দেশের আন্দোলন আজকে ভারতবর্ষের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিহারিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আবু বকর দেশের আন্দোলন। ধরেন সে ফর এক্সাম্পল যে ধরেন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট ধরেন, আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার যে মূল চাবিকাঠিটা আমার কাছে। এখন বিবাড়িয়াতে আপনি আমার আরেক ভাই, তো আপনাকে আমি বিবাড়িয়ার জন্য একটা আলাদা পতাকা তৈরি করে দিলাম এবং দিয়ে আপনাকে বললাম যে আপনি বিবাড়িয়া শাসন করেন এবং সেখানকার আপনি চেয়ারম্যান ধরেন ফর এক্সাম্পল। কিন্তু পুরো বাংলাদেশের যে পলিটিক্যাল পাওয়ার তা আছে কার কাছে? আমার কাছে। আমি আপনাকে বললাম যে আপনি বিবাড়িয়া শাসন করেন, নতুন একটা ফ্ল্যাগ দিলাম, এটা আপনার বিবাড়িয়ার ফ্ল্যাগ, আপনি শাসন করেন, আমি আপনার উপরে আছি। আপনি কত বড় বোকা হলে নিজেকে ওই বিবাড়িয়ার ওই ফ্ল্যাগের অধীনের চেয়ারম্যান হিসেবে স্বাধীন বোধ করতে পারবেন? আপনি কি স্বাধীন? আপনি কি ওই ফ্ল্যাগ নিয়ে স্বাধীন? ওই অঞ্চলটুকু নিয়ে আপনি কি স্বাধীন? এবং ওই চেয়ারম্যানের ক্ষমতাটুকু নিয়ে কি আপনি স্বাধীন কিনা? আমি খুবই এটা খুশি হয়েছি মন থেকে যে আপনাদের এই অঞ্চলে সিরাত কেন্দ্রিক কাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, সিরাতের ফোরাম গঠিত হয়েছে, এখানে সম্ভবত কনফারেন্স তো আছেই, আমার তো জানা মতে আপনাদের এখানে একটা সিরাতের কমিটিও গঠিত হয়েছে, সিরাত ফাউন্ডেশন গঠিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেক যুবকের কলমের মধ্যে সিরাতকে ঢুকাই দিতে হবে। তিনটা জিনিস খালি, কোরআন ঢুকাই দিতে হবে, সুন্নাহ ঢুকাই দিতে হবে এবং সিরাত ঢুকাই দিতে হবে। দেখবেন যে আমরা যদি জানার পরেও পিছুপা হই, তারা দেখবেন পিছুপা হবে না, তারা আমাদেরকে বলবে আপনারা সামনে আগান, আমরা পিছনে আসি ইনশাআল্লাহ। সিরাত, কোরআন এবং সুন্নাহর মধ্যে এমন নূর আছে, এমন বাসিরা আছে, আল্লাহ পাক আমাদের তরুণ প্রজন্মের চোখ খুলে দেন। আমিন ভাই, কথা দিতে হবে, শুধু শুনলে হবে না। আল কোরআন তেলাওয়াত তো করবেনই, অর্থটাও পড়ার চেষ্টা করেন, পারবেন তো ইনশাআল্লাহ। সুন্নাহ শুধু পড়বেন না, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করেন। আর সিরাত গল্পের আকারে পড়বেন না, একটু গবেষণা করার চেষ্টা করেন। সিরাত আমাকে দেখাবে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হয়। এখন আসেন, আমি আলোচনার প্রথম অংশ শেষ করেছি, এই দ্বিতীয় অংশে আমি শুধু এতটুকু আলোচনা করতে চাই যে সিরাতের আলোকে আমরা এই জামানাকে কিভাবে ডিল করব। আপনি আপনার অঞ্চলটাকে কিভাবে ডিল করবেন, আপনি আপনার রাষ্ট্রকে কিভাবে ডিল করবেন, এবং কিভাবে সিরাত কেন্দ্রিক আজকেও আমরা আল্লাহর জমিনে দ্বীনটাকে প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ। এখানে প্রতিষ্ঠা আমি দুটো অর্থ নিচ্ছি। একটা অর্থ হচ্ছে আমরা তো দ্বীন দাওয়াত তো সব মহলে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ, পৌঁছে যাচ্ছে এখনো। বাংলাদেশের মসজিদের কিন্তু কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কোনো অভাব নাই, আমাদের কিন্তু তুল্লাবদের অভাব নাই, ওলামায়ে কেরামের কোনো ঘাটতি নেই আমাদের অঞ্চলে, আলহামদুলিল্লাহ। আমি এখানে কায়েম বলতে ব্যক্তি জীবন, ধর্মতাত্ত্বিক জীবন এর বাইরেও আরেকটা অর্থ মিন করছি, সেটা হলো সমাজ এবং রাজনৈতিক অঙ্গনে দিন কায়েম। সমাজ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে দিন কায়েম, এই দুটা শব্দ আমি প্রয়োগ করলাম। একটা একামত আমাদের দেশে মাশা আল্লাহ, আমাদের অঞ্চলে, আমাদের দেশে, আমাদের সাবকন্টিনেন্টে এবং সারা ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ আছে এবং যথেষ্ট আছে। কিন্তু যে জায়গাটাতে আমরা এখন পর্যন্ত কিছুটা দুর্বল, ওই দুইটা পয়েন্ট আমি শুধু মেক করে এখানে শেষ করব। একটা হলো সামাজিকভাবে দিন কায়েম আছে কিনা, আর রাজনৈতিকভাবে দিন কায়েম আছে কিনা। আর এর চেয়ে বড় স্কেলে যদি আপনি চিন্তা করতে চান, তাহলে বৈশ্বিক কাঠামোতে ইসলাম কায়েম আছে কিনা। এই তিনটা জায়গায় ইসলাম কায়েমের কি প্রয়োজন নাই? প্রয়োজন আছে কি নাই? তার চেয়ে বড় কথা, সিরাতের আদলে আমরা তো দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তার মেহনতের মধ্য দিয়ে, সাহাবীদের মেহনতের মধ্য দিয়ে ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত সিরাতের আদলে দিন কায়েম ছিল কিনা? ছিল। তাহলে আমাদের এখানে বিশ্ব, রাষ্ট্র, সমাজ, এখানে কি পরিপূর্ণ দিনটা কায়েম আছে, নাকি এটা আংশিকভাবে কায়েম আছে? এটা আমাকে বুঝতে হবে। এই পার্থক্যটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, তাহলে রূপরেখা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু মনোযোগ ধরে রাখেন, দৃষ্টি আকর্ষণ করছি যে দেখেন, আমি 250 বছর আগের কথা বলছি। প্রিয় ভাইরা, একটু মনোযোগ দেন। কত বছর কথা বলছি? 250 বছর আগের কথা বলছি। আজকে থেকে জাস্ট 200-250 বছর আগে।
আপনি দেখবেন তখন ইসলামের খেলাফা ছিল। কি ছিল ভাই? খিলাফা মানে কি? মানে হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর শাসন। আল্লাহর জমিন, আল্লাহর শাসন। এখানে খলিফা, খলিফা আল্লাহর মুখাপেক্ষী, খলিফা আল্লাহর মুখাপেক্ষী এবং আল্লাহ পাকের বিধান দিয়ে তিনি জমিন শাসন করার দায়িত্বপ্রাপ্ত। এটা আল্লাহর খলিফা, তিনি আল্লাহর খলিফা। এটার বিস্তারিত অনেক আলোচনা, ওইদিকে আমি আজকে যাচ্ছি না। এক কথায় খিলাফা এমন একটা কনসেপ্ট যেটা আল্লাহ পাকের জমিন, আল্লাহর শাসনের দিকে আমাদেরকে উৎসাহিত করে বা উদ্বুদ্ধ করে। আর এটা ছিল আজকে থেকে বেশি না, 200-250 বছর আগেও। এবং আমরা এভাবে শত শত জাতীয়তাবাদী রাষ্ট্রে বিভক্ত ছিলাম না, আমরা একটা সেন্ট্রাল কমান্ডের অনুসারী ছিলাম আর কি। মানে আমরা একটা ঐক্যবদ্ধ জামায়ার মতো ছিলাম সারা বিশ্বের মধ্যেই। তারপরে আমাদের ইসলামিক অঞ্চলগুলোতে আল্লাহর আইন বাস্তবায়িত ছিল, শরিয়া আইন বাস্তবায়িত ছিল, হুদুদ ছিল, কিসাস ছিল, জনগণের মধ্যে দিন কায়েম ছিল, মসজিদ মাদ্রাসা নিরাপদ ছিল। মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম তুল্লাহ তাদের পেট্রোনাইজ করতেন সরকার নিজেই, তাদের ভাতা দিতেন সরকার নিজেই। সমাজে জাকাত প্রতিষ্ঠিত ছিল, সালাত প্রতিষ্ঠিত ছিল, সমাজের মধ্যে পর্দা প্রতিষ্ঠিত ছিল, সমাজের মধ্যে জেনা ছিল না, ছিল কিন্তু ওটা শাস্তির বিধানও ছিল, থাকলেও শাস্তির বিধানও ছিল। ব্যভিচার ছিল কিন্তু এখনকার মতো এত বেশি না, থাকলেও শাস্তির বিধান ছিল। চুরি হয়তো হতো কিন্তু এত বেশি না, যদি হতো হাত কেটে ফেলা হতো। এক কথা সমস্যা যদি দেখা দিত ইসলামের সমাধানের দিকে আমরা হাঁটতাম। রাষ্ট্র ব্যবস্থা ছিল আল্লাহ পাকের বিধানের অনুকূলে। এই অবস্থাটা আমরা দেখেছি আজকে থেকে 200-300 বছর আগেও। আমাদের মধ্যে এত বিভক্তি ছিল না, এত ফেরকাবাজিও ছিল না, আমাদের মধ্যে আপোষে এত হানাহানি মারামারি এগুলো ছিল না। কিছু কিছু ক্ষেত্রে ছিল ঠিকই, কিন্তু ওটার ইসলাহ করার জন্য আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। এক কথায় ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যায় পর্যন্ত যতগুলো ক্ষমতার প্রয়োজন হয়, দিনের যতগুলো সেকশন আছে বা মানে আমি বলব পার্ট অ্যান্ড পার্সেল আছে, এগুলো বাস্তবায়িত ছিল আমাদের খেলাফার আন্ডারে। এরপরে কি হইল? আমরা এই জায়গায় কিভাবে আসলাম? পশ্চিমা বিশ্বের উত্থান হলো। পশ্চিমা বিশ্বের উত্থানের মধ্য দিয়ে জায়নিস্ট নামক একটা মুভমেন্ট আসলো। একটু সবর করেন, এই জায়গাটা বোঝা খুব জরুরি। এটা না বুঝলে আগামী বিশ্বকে ডিল করতে পারবেন না। হঠাৎ করে পশ্চিমা বিশ্বের উত্থান হলো আর কি। আমাদের মধ্যে কিছু সমস্যা দেখা দিল, আমাদের মধ্যে মানে দুনিয়াদারিতা প্রকাশ পেল, আমাদের মধ্যে একটু বিভক্তি দেখা দেওয়া শুরু হলো, আকীদাগত আমাদের সমস্যা সৃষ্টি হলো, আমাদের আঞ্চলিক ক্রন্দ দেখা দিল, আমাদের আধ্যাত্মিকত্ব কমে যেতে শুরু করলো, আমরা কোনো কোনো ক্ষেত্রে দুনিয়া পূজায় লিপ্ত হওয়া শুরু করলাম। এতে করে আমাদের যে হাওয়া বেরিয়ে গেল, এইদিকে কাফেররা শক্তিশালী হওয়া শুরু করলো। কাফের মুশরিকরা মিলে ঐক্য জোট গঠন করলো, সেই জোটটার নাম দিল তারা জায়নিস্ট মুভমেন্ট। জায়নিস্ট মুভমেন্ট, আমি রিপিট করছি, জায়নিস্ট মুভমেন্ট। এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডের মধ্যে আস্তে আস্তে রাইজ করা শুরু করলো এবং তারা বিশ্বের অর্থ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা শুরু করলো, অর্থনীতি শক্তিশালী করা শুরু করলো, সামাজিকভাবে তারা মুসলিমদের মধ্যে ফিতনা ছড়িয়ে দেওয়া শুরু করলো, আকীদাগত বিভক্তি তারা বাঁধিয়ে দেওয়া শুরু করলো। তারা কোনো কোনো ক্ষেত্রে আমাদের মিম্বরগুলোতে তাদের লোককেও বসিয়ে দিয়েছিল। মিশনারিদের তৎপরতা বাড়তে থাকলো, এনজিওর তৎপরতা বাড়তে থাকলো। তারপরে তারা প্রথম বিশ্বযুদ্ধ লাগাই দিল আর কি। প্রথম বিশ্বযুদ্ধ লাগাই দিল, দুই দিকে তারাই বসেছিল। এই জায়নিস্টদের মধ্যে বেশিরভাগ ছিল ইহুদি এবং খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান। তাদের সাথে যোগ দিল আস্তে আস্তে মোশরেকরা। মোশরেক আমাদের বাড়ির পাশেও আছে কিন্তু, ঠিক আছে, এরা যুক্ত হলো। তাদের দলে কারা কারা আছে এটাও বোঝেন। বেশিরভাগই হচ্ছে ইহুদি আর আছে নাসারা। এর দলিল আবার সূরা মাইদার মধ্যে আছে 51 নম্বর আয়াতে, ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আবার এই সূরাতে আছে লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। তো এখানে আপনি ইহুদিকে পাবেন, নাসারাকে পাবেন, মুশরিকদেরকেও পাবেন। তিনটাই কিন্তু আমাদের এনিমি হয়ে গেল, শত্রু হয়ে গেল। এর সাথে যুক্ত হলো আরবের মুনাফিকরা। আরবের মুনাফিকরা মানে সবকিছু মিলিয়ে ওর একটা ঐক্য জোট। এরা আস্তে আস্তে বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা শুরু করে দিল, বিশ্বের রাজনীতিকে নিয়ন্ত্রণ করা শুরু করলো, মুসলিমদের মধ্যে বিভক্তি বাধাই দিল এবং প্রথম বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়ে তারা বাইতুল মুকাদ্দাসকে ওদের দখলে নিয়ে নিল। সবচেয়ে দুঃখজনক জায়গা হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে তারা তাদের দখলে নিয়ে নিল এবং সেখান থেকে তারা বিশ্বকে শাসন করার জন্য ইহুদি রাষ্ট্রের জন্ম দিল। কারা দিল? পশ্চিমারা। এর মূল হোতা কে ছিল? এর মূল হোতা ছিল ব্রিটেন বা ইংল্যান্ড। ব্রিটেন বা ইংল্যান্ড বা যুক্তরাজ্য আমরা যেটাকে বলি।
যারা 200 বছর আমাদের কন্টিনেন্ট শাসন করেছিল। এর আগে শাসন করেছে জার্মানি, তারপর তার আগে পর্তুগাল, ফরাসিরা, এরা শাসন করেছে, কিন্তু ব্রিটেনের শাসনটা ছিল একটু ইউনিক। সে পুরো বিশ্বকে কলোনাইজ করলো এবং বাইতুল মুকাদ্দাসকে সে উদ্ধার করে নিজে ভোগ করলো না, বরং সে ইহুদিদেরকে দিয়ে দিল। রহস্যজনক, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করলো সে, নিজে ভোগ করলো না, ইহুদিদেরকে দিয়ে দিল এবং ইহুদিদেরকে ইসরায়েল রাষ্ট্র উপহার দিল। রাষ্ট্রকে পেট্রোনাইজ করার যা যা দরকার সব কিছু সাপোর্ট এই পশ্চিমারা, এই জায়নিস্টরা এবং ব্রিটিশরা তাদেরকে দিয়ে দিল। এই দিতে দিতে তারা দেখবেন মিডিয়া শক্তিশালী করে ফেলছে, প্রযুক্তি শক্তিশালী করে ফেলছে, অর্থনীতি শক্তিশালী করে ফেলছে, তারপরে রাজনৈতিক ক্ষেত্রে তারা বিশ্বকে দাপিয়ে বেড়াচ্ছে। একটা বিপুল সামরিক বাহিনী তারা গঠন করলো। এক কথায় ওদেরকে যেন বিশ্ববাসী সমীহ করে চলে, ভয় করে চলে, এর সমস্ত রকম প্রিপারেশন তারা গঠন করলো। একই সাথে আরবের মোনাফেকদেরকে ওদের দাস বানায় ফেললো, পুরো বিশ্বে ওদের অ্যালায়েন্সগুলোকে গঠন করে ফেললো। পাশাপাশি একটা রাষ্ট্রকে তারা পেলে পুষে বড় করতে লাগলো, যাকে আগে বিশ্বের মানুষ চিনত না। তার নাম হচ্ছে আমেরিকা। তার নাম কি? আমেরিকা। আমেরিকাকে সে আস্তে আস্তে বড় করতে লাগলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার আসল রূপটা বিশ্ববাসী দেখতে পারলো, যে এই বিগত প্রায় 30-40 বছরে সে আমেরিকাকে কোন জায়গায় নিয়ে গেছে। ব্রিটিশ পশ্চিমারা তাকে যে পরিমাণ সাপোর্ট করেছে তার চাইতেও বেশি সাপোর্ট করে গেল আমেরিকা, এবং সে এখন পর্যন্ত ইসরায়েলকে যে সাপোর্টটা দেয় সেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্র দেয় না। তারা জাতিসংঘ গঠন করলো। জাতিসংঘ গঠন করা মানে হচ্ছে পুরো বিশ্ববাসীকে একটা চেইনের মধ্যে নিয়ে আসা। আপনি ওদের কথা শুনলে ঠিক আছে, যদি কথা না শোনেন তাহলে আপনার উপর তেড়ে আসবে। তারা IMF তৈরি করলো, ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করলো, ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করলো। এগুলো দিয়ে তারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করা শুরু করে দিল। সামাজিক ক্রাইসিসগুলো ওরা জন্ম দিচ্ছে এবং আমাদের খেলাফাটাকে ভেঙে তারা এরকম শত শত বলবো না, প্রায় 100-র কাছাকাছি, 57টা অনেকে বলেন, কিন্তু আসলে হিসাব করলে আপনি 100-র কাছাকাছি পাবেন। এতগুলো জাতীয়তাবাদী রাষ্ট্র আমাদেরকে উপহার দিল। এই যে আপনি পতাকা নিয়ে বসে আছেন না, এটাও কিন্তু একটা আবেগে বসছেন আর কি। এই পতাকার কনসেপ্ট কিন্তু আপনাকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে দিবে না কখনো। এই খিলাফা সিস্টেমটাকে ভেঙে দিয়ে তারা আমাদের হাতে, সবার হাতে হাতে পতাকা ধরায় দিয়েছে। ঠিক আছে, বাইতুল মুকাদ্দাস জয় হবে কিন্তু একটা উসুলের ভিত্তিতে, একটা কালিমার ভিত্তিতে, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার বাইরে কোনো দেশ গিয়ে আপনাকে বাঁচাবে না। বিশ্বের প্রত্যেকটা জায়গায় যে অভ্যুত্থানগুলো হচ্ছে, বিপ্লবগুলো হচ্ছে ইসলামিক, সেগুলোর মূল কেন্দ্রে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হচ্ছে আপনার আমার রিশতা, মানে আমরা যে বলি যে আপনার আমার রিশতা কি, সম্পর্ক কি, আপনার আমার সম্পর্ক কি, এইটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা হচ্ছে তারা আমাদেরকে এইভাবে টুকরা টুকরা করে জাতীয়তাবাদ গিলাইছে সবার আগে। তো জাতীয়তাবাদ সবার আগে গিলাইছে কেন? যাতে আপনি আমি ভাই ভাই হয়ে আলাদা হয়ে যায়, ভাই ভাই আলাদা হয়ে যায়। এখন দেখেন আপনি আলাদা হয়ে গেছেন। সিরিয়াতে যদি বোম ফেলে আপনি বলবেন যে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়, আমার এটাতে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। ইভেন কাশ্মীরেও যদি মুসলিম থেকে নির্যাতন করা হয়, আপনি কেউ বলবে আর কি এটা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমার নাক গলানোর কোনো প্রয়োজন নাই। এর বাইরে যারা বলবেন তারা হয়তো ইসলামপন্থী মানুষ, এর বাইরে কেউ এগুলো নিয়ে কথা বলবেন না। যেমন আমরা দেখেছি, অতীতেও দেখেছি, আরাকানে দেখেছি আমরা, ইয়েমেনে, প্যালেস্টাইনে, ঠিক আছে, সিরিয়াতে, তারপরে জর্ডানে, লেবাননে, আফ্রিকাতে আমরা দেখেছি আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু